নো ট্রিটমেন্ট নো রিলিজ গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে এমন নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই সাংবাদিকদের জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টের গণহত্যা মামলায় ৩ পুলিশ সদস্যকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত কাজী পাপ্পুর রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে নিরীহ ছাত্রদের উপর পুলিশের সঙ্গে নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে ১৪০০ শতাধিক ছাত্র জনতা শহীদের পাশাপাশি আহত হয় কয়েক হাজার মানুষ। ৫ আগস্ট পতনের আগে তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান। সেখানে তিনি কর্তব্যরত ডাক্তারদের নানা রকম নির্দেশনা দেন, যার অন্যতম ছিল আহতদের চিকিৎসা সেবা না দেয়া। এমনটাই জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। এদিকে রামপুরা এলাকার নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা একজনের গুলির ঘটনায় অভিযুক্ত এসআই চঞ্চল কুমার সরকারকে ২৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আমির হোসেন নিরাপত্তা বাহিনীর জন্য কোনো থ্রেট ছিল না, শুধুমাত্র অপরাধ করার উদ্দেশ্যে মানুষকে হত্যা করার একটা জিঘাংসার কারণে তাকে পরপর এভাবে গুলি করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তারকৃত যে চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশের এসআই, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য একদিনের জন্য অনুমতি চেয়েছি। আদালত সেটা মঞ্জুর করেছেন এবং তাকে আমরা একদিনের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবে। এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা আরশাদ হোসেন ও কনস্টেবল ইমাজ হোসেনকেও একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আদালত ২ মাসের সময় মঞ্জুর করে ২২শে এপ্রিল পর্যন্ত সময় বর্ধিত করেছেন তদন্ত দেওয়ার জন্য। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।